কথা ঠিক না? অনেকে রেগে যায়, তার মানে বুঝতে হবে ওর নিজের উপকার নিজে চায় না, ওর নিজের ক্ষতিটা নিজে চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যে কথাগুলো বলতেন, সেই কথাগুলোই তো আমরা বলি তো নাকি বাপ? সেই কথাগুলোই তো বলি। বললে অনেকে খারাপ লাগে যে কেন ওসব বিষয়ে বলছে। হ্যাঁ, যদি বলতাম মদ কায়দা করে খেয়ে যায়, বলছে সত্যি এই হচ্ছে হুজুর অরিজিনাল, এর মতো হুজুর নেই। এখন তো মদের নগরী হয়ে গেছে, মদের নগরী, রুচির দুর্ভিক্ষ। এই মিডিয়াদের কথা যে কথা বলছিলাম না, কোরআন হাদিসের কথা বলবেন, কোনো ভাইরাল নেই, কোনো শেয়ার নেই, কোনো কমেন্ট নেই, কোনো লাইক নেই, কোথাও পাঠানোর ব্যবস্থাপনাও মানসিকতা নেই। আছে কি? সুর দিয়ে একজন চা দোকানের কাছে গিয়ে চা চাইছে, একটা চা দাও, সামান্য আদা দাও, তাতে একটু রসুন দাও না কি দাও, আর কি বল না কি বলে, তার সঙ্গে একটু লবঙ্গ দাও, নুন চিনি দাও, ওইসব যা কি কলজা ফেসা বলতেছে, আর সেটাকে শুধু হাইলাইট, লক্ষ 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 ভিউজ। শিয়ালদায় একজন বলছে 3টে পরোটা, একটা কাঁচা লঙ্কা, একটা কি ডিম, আর কি বল না বল না, হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ, হাফ ফালি পেঁয়াজ, মাত্র 30 টাকা। ভিউজ হচ্ছে, হু হু করে ভিউজ হচ্ছে, লক্ষ লক্ষ ভিউজ। সে ভিউজ সে দেখতেছে, আবার শেয়ার করতেছে। ওর যদি 5000 ফ্রেন্ড থাকে, তারা বেশি দেখতেছে, আবার ছাড়ছে, বলছে হেভি হয়েছে। আর আমরা যদি কাউকে যদি কোরআন হাদিস দিয়ে যদি বলি তুই জাহান্নাম থেকে ফিরে আয়, সন্তানগুলো ছেলেগুলো বউগুলো ভালো থাকবে, বাচ্চারা ভালো থাকবে, সবাই ভালো থাকবে, রেগে যাচ্ছে জাহান্নাম থেকে যায়, এরা আসতে বলবে কেন? খুব বাজে লোক তো, এরা লোক একদম ভালো না। কি রুচির দুর্ভিক্ষ দেখেন, এক কথা ঠিক না ভুল বললাম? আরে বাড়ির ছেলে বলে বলছি, অন্য জায়গায় বললি হয়তো মারবে নাকি, গ্রামের লোক তো কিছু বলবে না তো নাকি? আপনার যে এতগুলো মানুষ বসেছে, আপনাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? রুচির দুর্ভিক্ষ, আপনাদের রুচি আছে। আরে হতে পারে খারাপ, আমরা কেউ বলতে পারবো না যে আমি ভালো, হতে পারে খারাপ, কিন্তু আপনাকে যে জায়গায় বসিয়েছে আল্লাহ পাক, এই জায়গায় বসার কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই জায়গা থেকে আপনার তাকদীরটা, কপালটা খুলে যেতে পারে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহুম্মা আমিন। হতে পারে আমরা প্রত্যেকেই খারাপই। আচ্ছা আপনারা বলেন তো, মদখোর কি ভালো হয়নি? আল্লাহর ওলি পর্যন্ত হয়ে গেছে। কথা ঠিক না ভুল? সুদখোর কি সুদখোর কি ভালো হয়নি? বিশ্বে হ্যাপি কত বড় সুদখোর, আল্লাহর ওলি হয়ে মরেছে। মার্ডার করা লোক কি ভালো হয়নি? হ্যাঁ, মার্ডার করা লোক তিনিও বড় আল্লাহর ওলি হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? নসিব, রসুলকে ভালো মারার জন্য আবু জেহেলও প্ল্যান করেছে, ওমরও প্ল্যান করেছে। আমার রসুল দোয়া করেছে, আল্লাহ ওমর ইবনে খাত্তাব এবং আবু জেহেল দুজনকে, আপনার যাকে পছন্দ আল্লাহ, এই দুজনের ভিতরে একজনকে আল্লাহ আপনি দিনের ভিতরে এনে দাও। আল্লাহ আমার কলেমার ভিতরে এনে দেন আল্লাহ। এই দুজনের ভিতরে একজন, হয় ওমর ইবনে খাত্তাব আর না হলে আবু জাহেল। আল্লাহ দুজনের ভিতরে যে হোক একজন যদি আমার দিনের উপরে আসে, আল্লাহ আমার দিন প্রচার করতে সুবিধা হবে। আল্লাহ আবু জেহেলকে বাদ দিলেন, ছেটে দিলেন, ফেলে দিলেন, বাদ দিয়ে দিলেন, কবুল করলেন কাকে? ওমর ইবনে খাত্তাবকে। ওমর ইবনে খাত্তাবের কপালটা চমকে গেল। জোরে বলবেন না? কথা ঠিক না ভুল? আজকের খাজা হুজুরের মিলাদ, আপনি জানেন আজকে 27শে জানুয়ারি কত বড় একটা ঘটনা ঘটে গেছে, হয়তো আপনারা অনেকেই জানেন না। ওয়াকফ বিল পাশ করে নিয়েছে, আর এরা মাতাল হয়ে ঘুরতেছে সব। কথা ঠিক না ভুল? ওয়াকফ বিল পাশ করে নিয়েছে, তোমার কপাল ফেটে গেছে। ওয়াকফ বিল আজকেরই পাশ হয়েছে, সংসদে আজকেরই পাশ হয়েছে। বিরোধী যারা ছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে যে আজকের আইনের জন্য কালো অধ্যায়। আসাদুদ্দিন ওয়াসি বলেছে বিরোধীদের কোনো কর্ণপাত করেনি, আইন পাশ হয়েছে। আজকে সংসদে আইন প্রথম পাশ হয়েছে। ওয়াকফ এইবারে থাকবে, সদস্যকে থাকবে, তার ভিতরে হিন্দুও থাকবে। আমরা যদি বলি কোনো পুরো পৃথিবীর কোনো মন্দিরে, যদি ভারতবর্ষের কোনো মন্দিরে যে আপনার একদম
জগন্নাথ থেকে শুরু করে, পুরী থেকে শুরু করে যত বড় বড় বিখ্যাত বিখ্যাত ট্রাস্ট আর বড় বড় মন্দির আছে, আমরা যদি বলি আমাদের সদস্যপদ গ্রহণ করান, মেনে নেবে কি? মেনে নেবে না। আমরা ঠিক সেরকম বিরোধীরা এই যুক্তিই দিল, তাহলে আমাদের ওয়াকফ সম্পত্তি আমাদের জন্য, আপনাদের এতে সদস্যপদ গ্রহণ মেম্বারশিপে হবে কেন? তারা বলল না হবে, কারণ মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। এ সেলফ মেড লিডার, গায়ে মানে না আপনি মোড়ল, অনেকে গায়ে মানে না, কিন্তু জোর আছে বলে তাকেই গায়ের মোড়ল মানে। কথা ঠিক না ভুল বললাম? ইকুয়াল ইন দ্য আই অফ ল, আইনের চোখে কিন্তু সকলেই সমান। ওয়াকফ বিল আজকে পাস হয়ে গেছে, আর ওয়াকফে আর যেতে হবে না, এবার যেতে হবে ডিএম এর কাছে, এসডি এর কাছে, বিডিওর কাছে, সরকারের কাছে। আর আমার যার মাল তার আর নেই। কথা ঠিক না ভুল? আমার কলেমার ভাই, লাইক রাফির দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতে পারি তো, না কি বলতে পারি না? আমি অনেক কিছু বলতে পারি তো, বলার অধিকার আছে তো আমার, যে এরা আমার ভাই, এরা আমার বাপ, এরা আমার চাচা, এরা আমার প্রতিবেশী, এরা আমার গ্রামবাসী। এদেরকে আমরা বলি হাসির ছলে বলি, চা দোকানে বলি, গ্রামে বলি, সব জায়গায় বলি, যেখানে যেমনভাবে বললে মানাবে তেমনভাবেই বলি। অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে। আপনার খারাপ লাগাটা এটাও আমার জন্য ভালো, কারণ আমার রসুল স্বয়ং সকলের কাছে ভালো হয়নি, হয়েছে? এই খাজা গরিবে নামাজে যে আপনার আজকের আপনার অসুবিধা হচ্ছে আপনাদের, একটু তাকবীর দেন নাকি? নারায়ে তাকবীর। আরো জোরে হবে না নারায়ে তাকবীর? আরো জোরে বলবেন না নারায়ে তাকবীর? খাজা হুজুর যে আজকে জলসা হচ্ছে, আপনারা খাজা হুজুরের শোনা জলসা তো আপনি জানেন? খাজা হুজুরের 1 নম্বর খলিফা, হুজুরের 1 নম্বর খলিফা, যার নাম কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, নাম্বার 1 প্রথম খলিফা। সেই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মানুষকে বুঝিয়ে বুঝিয়ে, সুদখোর, মদখোর, গাঁজাখোর, খারাপ লোক, তেড়েলখোর, সবকে বুঝিয়ে 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 দিনের দাওয়াত এসেছিলেন। আস্তে আস্তে একজন প্রধানমন্ত্রী, দিল্লির বাদশাহ শামসুদ্দিন আল তামাশ, তিনিও মুরিদ হয়ে গেলেন। জোরে বলবেন না? এখন কিছু কিছু মানুষের খারাপ লেগে গেল, তারা ফিট করলো যে কুতুবউদ্দিনের নামে এমন একটা তোহমত দেবো, এমন একটা বদনাম দিয়ে দেবো, ওর নামে এমন একটা বিদ্রুপ কথা বলে দেবো, কুতুবউদ্দিনকে মারতে মারতে লোক দিল্লি থেকে তাড়িয়ে দেবে। কারণ কুতুবউদ্দিন কাকি হুজুরের মুরিদ যে বাদশাহ শামসুদ্দিন তামাশ, তিনি হক সঠিক বিচার করা লোক ছিল। বললেন, কি করলেন? একটা মহিলা, সেই মহিলা একদিন বাদশাহ শামসুদ্দিন আল তামাশের বাড়ির সামনে, দরবারের সামনে, তানার রাজভবনের সামনেই বিভিন্ন বসে 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 বিহানি করে করে কাঁদছে। বিহানি করে কান্নার একটা আছে তো, যেটাকে নাকে কাঁদা বলে। চোখের কাঁদা আলাদা, নাকে আলাদা। নাকে কাঁদে, নাকে কাঁদা, কথা ঠিক না? চোখে কাঁদা আলাদা, নাকে কাঁদা আলাদা। বসে বসে দিল্লির রাজদরবারের সামনে ওই নোংরা মেয়েটা বাদশাহ শামসুদ্দিনের বাদশাহ দরবারের সামনে বসে বসে কাঁদছে। বাদশাহ শামসুদ্দিন আল তামাশ বাদশাহ বলে, তখন কি ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, এত বড় ভারতের বাদশাহ। তখন খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হায়াতে তখন আছে, বেঁচে আছে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলার জন্য পরিকল্পনা করলেন। কে? ওই মহিলা। হুজুর বার হয়েছেন, বাদশাহ বার হয়েছেন, আর মহিলাটা বসে বসে কাঁদছে। বাদশাহ, আর কান্না এমন একটা জিনিস না, আমার স্বয়ং আমার আল্লাহ পাক কান্নাকে পছন্দ করে। আমার আল্লাহ বাগের গাছে সাগর আছে, মহাসাগর আছে, আটলান্টিক সাগর আছে, ভূমধ্য সাগর আছে, ভারত মহাসাগর আছে, কিন্তু আমার আল্লাহ বাগের কাছে মানুষের এক ফোঁটা চোখের পানির দামটা বেশি। জোরে বলবেন না? সাগরের পানির দাম বেশি না চোখের পানির দাম বেশি? চোখের পানির দাম বেশি। ও যুবকেরা,
ও আমার জওয়ানেরা, ও আমার সোনার মানিকেরা, বাদশাহ শামসুদ্দিন ইলতামাস দরবার থেকে বার হলেন। বাদশাহ শামসুদ্দিন ইলতামাস রাজমহল থেকে বার হলেন। বার হয়ে গিয়ে দেখতে পেলেন বাম সাইডে একটা মহিলা ডুগরে 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 মাথায় কাপড় দিয়ে, চোখে কামড় হাত দিয়ে ডুগরে ডুগরে কান্নার মতো কাঁদছে। বাদশাহ শামসুদ্দিন ইলতামাস বুঝতে পারলেন এই মহিলার কান্নাটা নাকে কান্না, এ চোখে কান্না না, এ নাকে কান্না। যেহেতু তিনি বাদশাহ না, তিনি একজন বাদশাহ, তাই সেই জন্য তো জিজ্ঞাসাটা করা উচিত, কেন কাঁদো? আমাদের মতো তো না, মা মরে গুলো চোখের ঢাকা তোলে না, কথা ঠিক না বলে? বাপ মরে যাচ্ছে চোখের ঢাকা খোলে না। বোর যদি কিচ্ছু হয় মাথা খারাপ, বোর যদি কিছু হয়, যদি বলে যে নিয়ে যেতে হবে ক্যানিং, বলছে ভেলোরে নিয়ে যাবো, তুই আমার শোনা না, তোর জন্য ভেলোরে নিয়ে যাবো। আর বাপ যদি শরীর খারাপ হয়, মরদিকে যেতে পারো না, সারা এলাকা ঘুরে মরদিকে যেতে পারো না, ফিরে ওষুধ আসতে পারো না। এরকম বাস পড়া কিছু ছেলে আছে না নাই? আর কিছু কিছু মেয়ে ছেলে আছে দেখবেন, কিছু কিছু মেয়ে ছেলে আছে দেখবেন, মোবাইল বড় বড় মোবাইল দেখছে তো, ফ্লিপকার্টে অর্ডার করছে, শুধু স্ক্রিনশট করতেছে, এই শাড়িটা হেভি, এই নাকেরটা দারুণ, এই ব্লাউজটা খুব সুন্দর, এই বোরখাটা উফ যা হয়েছে না, 4টে আছে 5টা আছে 10টা আছে, আবার স্ক্রিনশট করে করে স্বামীকে পাঠাচ্ছে, এইটা লাগবে। স্বামী বলছে আমি তোর জন্য আমি জীবন সব দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আর আব্বাকে যদি 500 টাকা দেয়, এর রাগ, টাকা সব ধ্বংস করে দিচ্ছে, সব 500 টাকা দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে। আর এতগুলো মাল ফ্লিপকার্টে কিনে কিনে ঘর ভর্তি করতে, এতে ধ্বংস হয় না, কথা ঠিক না ভুল বলেন? এই তো রুচির দুর্ভিক্ষ। বাদশাহ শামসুদ্দিন ইলতামাস তিনি বুঝতে পেরেছেন এই মহিলাটির নাকে কান্না, এই মহিলাটি নাকে কাঁদছে, তার মানে এর ভিতরে কিছু সত্য মিথ্যার মিশ্রণ আছে। এ মহিলা, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কি ব্যাপার, এখানে বসে বসে কাঁদো কেন, এখানে বসে বসে কাঁদো কেন? এই মহিলা, কি তোমার খবর বলো, কি বলতে যাচ্ছ বলো। সঙ্গে সঙ্গে ওই মহিলাটা বললেন, এ বাদশাহ শামসুদ্দিন, আমি যে কথাটা বলবো এটা কি আপনি নিতে পারবেন? আমি যে কথাটা বলবো এই কথাটা কি আপনি সহ্য করতে পারবেন? আমি যে কথাটা বলবো এটা কি আপনি মেনে নিতে পারবেন? বাদশাহ শামসুদ্দিন ইলতামাস বললেন, এ মহিলা, কি কথা কি বলা সেটা তো বলো, কি কথা তুমি বলবে বলো। ওই মহিলাটা বললেন, আপনার পীর, আপনার মুর্শিদ, আপনি যাকে যার কাছে আপনি মুরিদ, আপনার কুতুবউদ্দিন কাকি কত বড় অপরাধ করেছে আপনি কি জানেন? কুতুবউদ্দিন কাকি মানে জানেন? দিল্লি জানার নামে কুতুব মিনার, খাজা হুজুরের 1 নাম্বার 1 মুরিদ, তার নামে তোহমত দিচ্ছে। তোমরা দেখেন অনুমান করে বলছে, তুই যে এত বড় কথা বললি আমার পীরের নামে, তোর প্রমাণ? বলে আমি জানি আপনি বিশ্বাস করবেন না, আপনার খারাপ লাগবে আমি জানি। তো সাক্ষী কে আছে? বলছে আমার 3 জন সাক্ষী আছে, 2-3 জন সাক্ষী আছে। তাই বলছে হ্যাঁ, ডাক তাদেরকে। এমনি কাঁদে। একটা বাদশাহ, তার হিকমত, তার দূরদর্শিতা আছে না নাই? চেহারা দেখলে, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, চেহারা দেখলে বোঝা যাবে যে কি বলতে যাচ্ছে। কিছুটা যারা দূরদর্শী সম্পূর্ণ মানুষ, আমরা তো বুঝি না রে বাবা, যা বলতেছে মনে করছি হ্যাঁ ঠিক। বউ যদি নাকে কাঁদে, বিরাট কান্না, কলজে ফেটে যাচ্ছে। মা যদি সত্যিকারে কাঁদে, মিথ্যা কান্না, কথা ঠিক না ভুল বলেন? এই তো দুর্ভিক্ষ, রুচির দুর্ভিক্ষ। ও জওয়ানেরা, ও আমার যুবকেরা, ও আমার গ্রামের মানুষেরা, সঙ্গে সঙ্গে করলেন কিনা, বাদশাহ শামসুদ্দিন ইলতামাস ডাক দিলেন, এই তোমার সাক্ষীটা কোথায়, তোমার সাক্ষীরা কোথায়? ওই মহিলাটা ডাক দিলেন, আস্তে আস্তে আসলেন, 2-3 জন তারা আসলেন। তার ভিতরে একজন দাড়িওয়ালা বি আছে, তার ভিতরে একজন দাড়িওয়ালা আছে। বলছে, তোমরা যে এই মহিলাটা বলছে আমার পীর বাদশাহ, আমার পীর কুতুবউদ্দিন কাকি নাকি এর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, খারাপ কাজ করেছে, কাঁদছে। বলছে হ্যাঁ। এই মহিলা, কি বলছিস? বলছে আমার 2 মাসের পেটে বাচ্চা বি আছে। বলবে না নাউজুবিল্লাহ? এই জোরে বলতে পারছেন নাউজুবিল্লাহ? কি পীর আমার দেখেন, খাজা গরিব নামাজ কি দেখেন, শুনেছেন তো সারা জীবন, শুনেছে আনার সাগরে পানি 1 লোটা পানি চলে আসতেছে, ও সারা জীবন শুনতেছে। আজাদির যে সব থরথর করে মন্দির পড়ে যাচ্ছে, সারা জীবন শুনতেছে। তো উঠ শুয়েছে আর ওঠে না, শুনেছেন তো জীবনে।
পাহাড় ফেলে দিচ্ছে, বেঁধে যাচ্ছে। শুনেছেন তো জীবনে, কথা ঠিক না ভুল বলেন? যেটা কানে পড়েনি সেটা দেই নাকি? ও যুবকেরা, ও আমার জওয়ানেরা, আমার সোনার মানিকেরা, এ বাদশা শামসুদ্দিন আলতামাশ সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, এ বাবা, এ মা মহিলাটা, আপনি বলেন কি আপনার অপরাধ, এমন কি অপবাদ আপনি দিচ্ছেন কেন? বলছে মনে হচ্ছে আপনার কাছে অপরাধ, আপনি জানেন না আমার গর্ভে 2 মাসের বাচ্চা আছে, সাক্ষী হিসাবে এরা উপস্থিত। এই শোনো, তোমরা সাক্ষী দেবে, সাক্ষী যদি প্রমাণ যদি না হয় তোমাদের কিন্তু অবস্থা অত্যন্ত বেদনাদায়ক, ভয়াবহ হবে, জানো তো। তারা বলছে আমরা সাক্ষী দেবো। কারণ এখনকার সময় তো ডিএনএ টেস্ট করলে বোঝা যায়, এখনকার সময় রক্ত পরীক্ষা করলে তো বোঝা যায়, এখনকার সময় বিভিন্ন পদ্ধতি আছে, পরীক্ষা নিরীক্ষা আছে, কথা ঠিক না ভুল? কিন্তু তখনকার সময় তো এইসব নেই, যে ডিএনএ টেস্ট, এই ইউসিজি, ইএসজি, এই সিটি স্ক্যান ইত্যাদি কিছু আছে কি? মুখের কথার উপরে বিশ্বাস। ওরা মনে করেছে যে বলবো সেটাই হয়ে যাবে। বলছে অনুমান করে বলিস না তো, অনুমান করে, এই সন্দেহ করে এভাবে বলিস না তো। বলছে না না, আমরা অনুমান করে বলার ছেলে। এই অনুমান মানুষের কিন্তু এক একজনের কিন্তু বিশাল অনুমান, কিন্তু সাট করে ধরে নেবে, কথা ঠিক না ভুল বলেন? এক একজন অনুমান। ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবীর কটা ছেলে যাচ্ছে, মানে ইউসুফ আলাইহিস সালামের বইমাত্র ভাই, একটা রাস্তা থেকে যাচ্ছে, আর ওই রাস্তা থেকে যার গরু চুরি হয়েছে তার সঙ্গে দেখা। গরু চুরি হলে মানুষ কিরম করে? বলছে ভাই এ রাস্তা থেকে যাচ্ছে, আর ওই যার গরু চুরি হয়েছে, যার বলে না যার মাল যায় তার ইমান যেন, অনেকে বলে না, দেখা হয়েছে। বলছে ভাই এদিকে দেখেছেন, একটা গরু দেখেছেন? গরু দেখেছেন? বলছে কি হয়েছে? বলছে আমার গরু চুরি হয়ে গেছে, কি হারিয়ে গেছে, আমার গরু পাচ্ছি না। একজন বলছে ও হো হো, তোমার তোমার গাই গরু তো? বলছে হ্যাঁ হ্যাঁ আমার গাই গরু, গাই গরু। একজন বলছে, আরেকটা ভাই বলছে ও তোমার গরুটার কি একটা চোখ কানা? বলছে ঠিক ধরেছে, একদম একদম সঠিক ধরেছে ভাই, আমার গরুর একটা চোখ কানা। আরেকজন বলছে তোমার ওই গাই গরুর পেটে কি বাচ্চা আছে মনে হয়? বলছে ইস, ওই আমার গরু। ভাই কে লিয়েছে ভাই, সৎ করে বল, সত্যি বল, সত্যি বল ভাই। আচ্ছা এরা কি গরু চুরি? এরা নবীর বেটা, গরু চুরি করার লোক কি এরা চুরি করে না কিন্তু। এখন চোর বলতে সত্যি গরু কোথা ভাই? তোমরা তার নিশ্চয়ই তোমরা লিয়েছো, বল আমরা নবীর পোলা, আমরা নবীর বেটা, আমরা সব চুরি করার লোক। বলছে তাহলে আমার গরু যে গাই গরু, আমার দামড়া গরু না, আমার গরু যে এক চোখ কানা, আমার গরুর পেটে বাচ্চা আছে, এটা তোমরা জানলে কি করে? তোমরা চুরি করেছো বলে একটা রাজার কাছে বিচার দিয়েছে, বিচারক তাকে বিচার দিয়েছে। এরা আর কয় ভাই বলছে তোরা কেন সব বলতে গেলি? বিচারক কাছে বিচার দিয়েছে, বিচার ডেকেছে। এর কয় ভাই এসে এখানে আছে, বলছে এখানে বিচার বসে সবাই, আরো লোকজন আছে। মানে চোর সন্দেহ করছে এরাই আমার গরু চুরি, আর কয় ভাই আমার গরুটা চুরি করেছে। কথা বুঝতে পারছেন না? কেন যখন বলছে তখন সঠিক বলছে। অনুমান করে কিরম মানুষ কথা বলে দেয়, অনুমান করে কিরম কথা বলে দেয়। এখন বাদশার কাছে গেলেন, বাদশার কাছে গিয়ে সঙ্গে সঙ্গে বিচার শুরু হয়ে গেল। বিচার শুরু হলে কত এমন করে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের জিজ্ঞাসা করলেন, এই লোক তোমরা গরু কোথায় রেখেছো বলো, তোমরা গরু কোথায় চুরি করেছো বলো। বলছে না না, আমরা নবীর বেটা, আমরা চুরি করতে পারি। হয় নাকি? আমরা চুরি করার লোক না। এই ইয়াকুব আলাইহিস সালামের বেটারা, আপনারা বললেন কি করে গরুটার চোখ কানা, গরুটার পেটে বাচ্চা আছে, গরুটা গায়ে গরু, এটা আপনি বললেন কি করে? সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা বলতে লাগলে আমরা অনুমান করে বলেছি। বলছে গরু চোখে দেখোনি? বলছে না। যে অনুমান তাহলে হয় কি করে? অনুমানটা দেখেন কিরকম কড়া অনুমান। এ বিচারক, এই বাদশা শোনেন, আমরা রাস্তায় যেতে 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 দেখছিলাম, পাড়ের উপর থেকে যাচ্ছিলাম, ওই জায়গায় দেখতে পেলাম ওই গরুর ঘাসগুলো খাওয়া, ঘাসগুলো খেয়েছে। আমরা দেখলাম ওই ঘাসগুলো কিনা আগা কেটে কেটে খাওয়া। ওটা যদি দামড়া গরু হতো, ওটা যদি এঁড়ে গরু হতো, ওরা কিন্তু গোড়া সাপটিয়ে বেশিরভাগ খায়, আর গাই গরু হলে ওরা আগা কেটে কেটে বেশি খায়। সেই হিসাবে বলেছি ওই গরুটা কি তোমার গাই গরু? উনি বলছে হ্যাঁ। আমরা চুরি করছি?
ওটা নাই, যাই বা হোক, কিন্তু তুমি বললে কি করে এই গরুর পেটে বাচ্চা আছে, তোমরা জানলে কি করে? বিচারক শোনেন শোনেন, আমরা ওইখানে বুঝেছি ওই মাটিটা ছিল নরম মাটি, ওই মাটিটা ছিল নরম মাটি। ওই গরুটা যখন যাচ্ছিল উপরে পাট খাঁজগুলো অল্প অল্প ঢুকেছে কাদাতে, নিচের খাঁজগুলো বেশি বেশি করে ঢুকেছে কাদাতে। তখন বুঝলাম পেটে বাচ্চা থাকলে পিছনটা তো ভারী থাকে, পেটে বাচ্চা থাকলে পিছনটা তো ভারী থাকে, সামনাটা হালকা, ওই জন্য পিছনের পা বেশি ঢুকেছে, সামনের পা কম ঢুকেছে। ওখানেই অনুমান করেছি পেটে বাচ্চা আছে। উনি বলছে হ্যাঁ। বলছি তো আশ্চর্যের ব্যাপার, তা গরুটা যে কানা, এক চোখ কানা, এটা তোমরা বুঝলে কি করে? অনুমান দেখেন, এক একজনের আন্দাজ দেখেছেন তো। একটা মুরুখ, কিছু কিছু লোক মনে করে আমাদেরকে দেখলে মনে করে মৌলবি কিছু বোঝে না, কিন্তু দূর থেকে দেখলে বোঝে মদ খেয়ে আছে। বাস্তব বলছি, এই নবীর স্টেজে বলছি, বলে দেবো কি। কিছু কিছু লোক মনে করে আমার দেখলে বলে হ্যাঁ, মুখে পান দিয়ে বলছে ভাই ভালো মশাফা করতেছে। এই যে গাঁজা খেয়েছে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারতেছি, কথা ঠিক না বল বলেন? কিছু কিছু লোক সুদ খায় যেন আল্লাহর অলি মতো ঘুরতেছে, কিন্তু সুদ কর, ওকে চিনি। ও মনে করছে হাবে সাহেব কিছু বোঝে না, এরা কিছু মৌলবি মানে বোকা লোক, কিন্তু না, তোমাদের সামনে বোকা সাজি। কেন চালাক তো সব জায়গায় সাজানো যায় না। আরে কেউ না কেউ কারু না কারুর কাছে ছোট, কথা ঠিক না বল বলেন? আপনি আপনার ছেলেকে একটা চড় মেরেছেন, বোকা দিয়েছেন, আপনার ছেলে আপনার কাছে ছোট, আপনি বাইক নিয়ে বার হয়েছেন, কেনে গেছেন, পুলিশ ধরেছে। পুলিশ ধরেছে, বলছে 500 দিতে হবে। ওখানে আপনার জবান ফুটছে না, আপনার থেকে বড় পুলিশ, কথা ঠিক না বলেন? টাকা দিচ্ছে, সিসি ক্যামেরা ধরা পড়েছে, অসিকে সিআই ফোন করছে, কি রে তুই ঘুষ লিচ্ছিস দিন দুপুর বেলা? আমরা দেখলাম ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে। এ ওর কাছে ছোট, বলছে তোর চাকরি খায়। অসি সিআইয়ের কাছে গিয়ে বলছে কিছু মনে করবেন না, বাদ দেন, যাওয়ার হয়ে গেছে, চাকরি নষ্ট করবেন না, লাখখানিক দিচ্ছি, চেপে যান। এ খবর পেয়ে গেছে ডিজি পেয়ে গেছে। এই ডিজির কাছে এবি ছোট, কথা ঠিক না বলেন? ডিজি আবার মুখ্যমন্ত্রীর কাছে ছোট। তা কেউ না কারোর কাছে তো ছোট রে বাবা, কিন্তু আমরা তো বুঝি, আমরা বুঝি গ্রামে যদি সব যদি মদ ছেড়ে দেয়, আপনারা বলেন এই এলাকার গৌরব, এই এলাকার সুনাম, এই এলাকার সম্মান বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে। আমাদের কি খুব লাভ? মদ ছেড়ে দিলে আমাদের কি খুব লাভ হবে নাকি? যে মদখোরগুলো আমাদের 500 টাকা দেবে কি বলে মনে হয়? তা তো না, কিন্তু মদ ছেড়ে দিলে আমরা খুশি হব। আমরা যখন বাইরে যাই না, লোক বলে ওই এলাকায় বাড়ি, আমি বলি হ্যাঁ, যখন তো মদের ব্যবসা ডিস্ট্রিবিউটার, সব গাঁজার কন্ট্রাক্টর ওখানটায়, ওই পাড়াটা তো মিস্ত্রি পাড়া তো অর্ধেক সুদখোর। খারাপ লাগছে, মিলাদ দিতে হবে না, আমাকে দাওয়াত দিতে হবে না। আপনার দোয়ার বরকতে নজরুল দাওয়াত অনেক আছে। আজকের এই জায়গাটা যদি আজকে দাওয়াত না নিতাম, বনগাঁতে আজকেরই বনগাঁতে একটা জলসার দাওয়াত এসেছিল। বলে যাবো কথা, কার খারাপ লাগলো ভালো দরকার নেই, কথা ঠিক না ভুল বলেন? এই নবীর স্টেজটা মদের বিরুদ্ধে বলার জন্য, বাপ মাকে যারা ভাত দেয় না তাদের বিরুদ্ধে বলার জন্য, সুদখোরের বিরুদ্ধে বলার জন্য, যারা নামাজ পড়ে না তাদের বলার জন্য, যারা ভালো তাদের প্রশংসা করার জন্য। আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করবে, নিয়ামত আমার আল্লাহ বাড়িয়ে দিবে। আরো জোরে বলবেন না? কষ্ট হয়, খারাপ লাগে, না বললে যেন খুব নিজেকে কৃপণ মনে হয়, বললেও কারো খারাপ লাগে, আমি জানি বা খারাপ লাগবে, কিন্তু তুমি তো আমার ভাই, তুমি তো আমার বাপ, তুমি তো আমার চাচা, তুমি তো আমার প্রাণ প্রিয়, তোমরা তো আমার কলিজা, তোমরা ভালো হলে সমাজ ভালো হবে, কথা ঠিক না বল? কালকে আমাদের কালীবাড়ি থেকে 3টে ছেলে পাগড়ি পেয়েছে। আমার সাইফুল, আমার শাহিদ, আমার হাবিবুল্লাহ, কালীবাড়ি থেকে 3টি ছেলে পাগড়ি নিয়েছে। হাজার হাজার মানুষ সেখানে বক্তব্যের মাঝখানে বলছে কালীবাড়ি থেকে 3টে ছেলে পাগড়ি পেয়েছে। আপনারা বলেন আমাদের কলজে ভালো লেগেছে না ভালো লাগেনি? কালীবাড়ি থেকে 3টে ছেলে পাগড়ি পেয়েছে, মাওলানা হয়েছে, এটা তো আমাদের সুনাম। আমি যদি জলসা করতে যাই, আপনার সেই এলাকায় যদি যান, যদি বলেন আপনাদের কালীবাড়ি থেকে নজরুল ইসলাম ওয়াজ করতে এসেছিল, আপনার কি মন ভালো লাগবে না? আর যদি কেউ জায়গায় কেউ যদি পাত্তা খেয়ে যদি ধরা পড়ে, বলে কোথায় খাবে? কালীবাড়ি। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু কিছু মানুষ ওরাই ভালো, এরাই খারাপ, কারণ রুচির দুর্ভিক্ষ,
কথা কি বললাম? রুচির দুর্ভিক্ষ। সঙ্গে সঙ্গে বাদশা বললেন, এ নবী ইয়াকুবের বেটারা, ও নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুদ্ধিমান মানুষ, আপনাদের প্রত্যেকের কথায় যুক্তি আছে, আপনার অনুমানিক ভিত্তি যে কথাগুলো বলছেন, কথাগুলো আমার ভালো লেগেছে, কিন্তু আপনারা বলেন তো, আপনারা সব বুঝলাম, কিন্তু একটা চোখ কানা গরু না দেখে বললেন কি করে? বসটা বুঝে আসছে? হাজার হুজুরের ওয়াজটা ছেড়ে দিয়েছি, কিন্তু আমি এখানে এসেছি, আমি ঘুরবো, কি ঠিক জায়গা যাবে সোজা মতো। ও যুবকেরা, ও আমার জওয়ানেরা, ও আমার সোনার মানিকেরা, আজকের মুসলমানের ছেলেরা আজকের দিন থেকে দূরে, আজকের নামাজ থেকে দূরে, ওরা আজকের হোয়াটসঅ্যাপে ব্যস্ত, ওরা আজকের ফেসবুকে ব্যস্ত, ওরা আজকের ইউটিউবে ব্যস্ত, ওরা দিন থেকে এত দূরে এত দূরে এত দূরে। ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো, 15 থেকে 25 বছরের ছেলেগুলো, এমন একটা সময় আসছে, বিশ্বাস করেন, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বিচক্ষণ মানুষ, আপনারা আজকের জলসায় বসছেন, মিলাদে বসছেন, এতগুলো মানুষ বসেছেন, আমারও মনটা ভালো লাগছে, কিন্তু বিশ্বাস করেন এমন একটা প্রজন্ম আসছেন, ওই ফেসবুক কোম্পানি করছেন কিনা, কোটি 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 টাকা খরচ করে ইউটিউবাররা, এমন ফেসবুকের ওই যারা কোম্পানি, তারা এমন করছেন কিনা যে মানুষের ব্রেনটা এমন করে দিচ্ছে, ফেসবুক থেকে তারা ফেসবুকের ভিতরে এমন ঢুকিয়ে দিচ্ছে, ওই ব্যক্তিগুলো, ওই ছেলেগুলো, ওদের দিন বলে কি জিনিস ওদের মনের মধ্যে ঢোকে না। এমন একটা সময় আসছে, বিশ্বাস করেন, ছেলেগুলোকে, একটা প্রজন্ম আসবে, ওই বাচ্চাগুলোকে দিন কি বোঝে না, কলেমা কি বোঝে না, নামাজ কি বোঝে না, বাপ মা কি বোঝে না, শুধু মোবাইল আর মোবাইল, মোবাইল মনে করো সব। ওই দেখো ওই বাচ্চারা দেখেছো, এই বাচ্চারা দেখেছো কি সুন্দর করে, কেউ বা লাইভ দিচ্ছে, কেউ বা ভিডিও করছে। এটা করুক, সে করুক, সেটা বলছি নি আমি, ওদের কত অ্যাডভান্স, আমি এইটাই বোঝাতে চাই, কত অ্যাডভান্স। আমাদের মাসকে যদি বলি, ও ফোনটা তোলো, দূর বাবা, কিরম ফোন তুলে, তুই ফোন তুলে দে, তাই না? যদি ওটা ফোন তুলে দে, ও মা কথা বলো, কান এখানে, ফোনে কান লেগে লাগাচ্ছে, হ্যালো, আরে বাবা তুই কানে ফোনটা লাগাও, ফোন বলছি বুঝতে পারিনি, বাপ একটু লাউডে দে, একটু জোরে দে, কথা ঠিক না বলে বলেন, জোরে দিয়ে, হ্যাঁ ভালো আছো, কিচ্ছু বোঝে না। একজন একটা মার কথা না বললে আমার খুব যেন খুব কৃপণ লাগে। আমাদের মাওলানা আব্দুল মমিনের মা ক্যানিং কি ভালো জানতো না, কালীবাড়ি কি ভালো জানতো না, কথা ঠিক না ভুল বলেন? শোনেন, মা যদি ভালো না হয়, আপনার সন্তান কখনো সুসন্তান আশা করবেন না। বিশ্বাস করেন, বলতে বাধ্য হচ্ছি, এখনটা এমন একটা প্রজন্ম আসছে, এক একটা বংশেতে 8 পিঢ়ি 10 পিঢ়ি 5 পিঢ়ি 7 পিঢ়ি করে কোনো হাফেজ মাওলানা নেই, কথা ঠিক না ভুল বললাম? যদি বলে মদ করতে যাচ্ছে, বলছি আমার ছেলে বয়স হবে 13, এখন মাঝে মাঝে মদ খায়, ছেলে মদ খায়, বাপ খায়, দাদু তো খেয়ে মরে গেছে, বাদ দাও করতে বাদ দাও, তার দাদু সেও শেষ হয়ে গেছে, মদকে শেষ হয়েছে। মানে মদের সিলসিলা জারি, সুদের সিলসিলা জারি, গাঁদার সিলসিলা জারি। যদি বলে তোমার বাপ, তার দাদু, তার দাদু, তার দাদু, তার ভিতরে কেউ হাজি সাহেব আছে, বলছে না, টাকা শেষ করে দিয়েছে, অবশ্যই বাগদিতে টাকা দান করে দিয়েছে, ওই 20 বিঘা ওকে দিয়ে দিয়েছে, ওই 5 বিঘা শেষ করে দিয়েছে, হজে যায়নি। তার মানে ও রুচির দুর্ভিক্ষ, কথা ঠিক না ভুল বললাম? টাকা, কত টাকার মালিক, কেউ টাকা গুনতে গিয়ে বিরক্ত বোধ করে, টাকা গুনতে গিয়ে যে এত টাকা গুনবো কি করে, এ তো আর ভ্যানওয়ালা না, দর্জিওয়ালা না যে বাবা 500 টাকা 1000 টাকা টাকা গুনতে মজা লাগছে, গুনিতাম। দু একজনের এত টাকা আছে, টাকা গুনতে বিরক্ত করে, এত টাকা গোনা যায় নাকি, ম্যাচিং হলে ভালো হয়, তাও কত গুনতে পারে মানুষ। হজে গেছে বাবু? না যায়নি, সময় নাই। একটু যদি তোমার প্যারালাইসিস হয়ে যায়, কি হবে? কি হবে? ও যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, যে কথাটা বলতে যাচ্ছিলাম, বাদশা বলতে লাগলেন, আমি সব বুঝলাম, পেটে বাচ্চা নিচের পা কেটে গেছে, আমি সব বুঝলাম, গরু ঘাসগুলো খেয়েছে, দামড়া গরু বলে, এড়ে গরুগুলো বলে, ওই জন্য ঘাসের গোড়া চেপটে চেপটে খেয়েছে। কিন্তু অন্ধ কি করে, দুটো চোখের ভিতরে একটা চোখখানা, এটা আপনি বললেন কি করে বলেন?
সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মুস্কি মুস্কি হাসে, নবী ইয়াকুবের বেটারা মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হাসতে লাগলেন। একজন বলতে লাগলেন, আমরা এইখানে বুঝেছি আলের দিক থেকে যাচ্ছিলাম, দেখছিলাম একদিক থেকে ঘাস খাওয়া আর এক দিকে ঘাস ভালো, তার আগা কাটা নাই, ভালো ঘাস, একদিক দিকে ঘাস খাওয়া আর এক দিক দিয়ে ঘাস খাওয়া না। তখন বুঝলাম নিশ্চয়ই দু চোখের ভিতরে একটা চোখ, তার ডান চোখটা ভালো, এই দিক দিয়ে খেয়েছে, বাম চোখ কানা, ওই জন্য খায়নি। ঘাস খাওয়া থেকে বুঝেছি এটা তো কানা গরু। বলছে আর একটা কথা বলবো। বাদশা বলছে কি কথা? বলছে শুনেছি এখানকার কোন বাদশা না একটু জন্মের একটু গন্ডগোল আছে, নবীর বেটা ভয় করা লোক। এখন ও বাদশা তো জানে, ও বাদশা বিচারক, যে আর কি বাদশা না, সে বিচারক। ও তো জানে যে আমার মা সম্পর্কের উল্টো পাল্টা কথা আমি শুনেছিলাম। কারণ চোর হতে পারে, ডাকাত হতে পারে, মদখোর হতে পারে, সুদখোর হতে পারে, বাগদি হতে পারে, বুনো হতে পারে, সর্দার হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে। যাদের জন্মের গন্ডগোল তারাই নবীদের গালি দেয়, যাদের জন্মের গন্ডগোল তারাই আলেমদেরকে অসম্মান করে। জন্মের গন্ডগোল ছাড়া আলেমদের অসম্মান কেউ করবে না, একদম। আমি কেতাব থেকে আপনাকে দলিল দেব। অনেক দেখেছি আমরা জলসা, আপনার দোয়ার বরকতে জলসা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় যাই, অনেক জায়গায় দেখি যে রাস্তা ধরে একদম গাড়ি লাইট পড়েছে, দেখছি গাড়ি লাইট জ্বালিয়ে দিলাম, ও ঠিক আছে বুঝছি, আমি বুঝলাম এরা মদখোর, এরা ডাকাত। কিন্তু আমি আলেম বলে, মাথায় টুপি আছে বলে টুপিকে সম্মান করতে গিয়ে ছেড়ে দিয়েছে, আমাদের সম্মান করেছে। এরা মদখোর হলে, মাতাল হলে এদের জন্ম ঠিক আছে। কথা বুঝেন না কি বলেছি? যাদের জন্মের গন্ডগোল ওরা আলেমদের সম্মান করবে না। একটা জায়গায় এদের মাঠে খেলা হচ্ছে, বাচ্চারা খেলা করছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছেন, আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ বসে আছে। বাচ্চারা খেলতে খেলতে বলটা ইমামে আজম হুজুরের কাছে এসে পড়েছে। বাচ্চারা বলছে, বাবা নওমান বিন সাবিত বসে আছে, যাব না। বাবা ওখানে বড় হুজুর বসে আছে, যাব না। বাবা ওখানে ইমামে আজম বসে আছে, ওখানে যাব না, ভয় লাগে, শরম লাগে। একজন সেরকম লুঙ্গিটাকে কাঁচা মেরেছে, বাচ্চা মানুষ লুঙ্গি কাঁচা মেরে বলছে, কিসের ইমামে আজম, কিসের নওমান বিন সাবিত, কিসের মৌলবি, দাঁড়া যাচ্ছি আমি বলে মাথাটা কোমরটা দুলাতে সামনের বলটা এরকম মেরে এরকম চলে গেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছেলেটার দৃশ্য দেখলেন, ছেলেটার লক্ষণটা দেখলেন, ছেলেটার সিমটমটা দেখলেন। বিশিষ্ট লোক যারা আছে, সেখানকার বিশিষ্ট যারা আছে বলছে, এই ছেলেটার কোথায় বাড়ি? বলছে এখানে। বলছে এই ছেলেটার কিন্তু জন্মের গন্ডগোল আছে। ও যুবকেরা, ও আমার জওয়ানেরা, ও আমার সোনার মানিকেরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এতটা দূরদর্শিতা মানুষ ছিলেন, তিনি বলে দিলেন এই ছেলেটার সম্পূর্ণ অসুবিধা সমস্যা আছে। ছেলেটার সঙ্গে সঙ্গে তারা সমালোচনা করলেন, কানে কানে বলছে এটা আমরাও জানি। হুজুর কিরম বলে দিলেন, বেয়াদব হয় না, বেয়াদবে বানসিব, বেয়াদবে বেনসিব, বাদবে বানসিব। বেয়াদব হবেন, কপাল পুড়ে যাবে। আদব বলা হন টাকা পয়সা গাড়ি বাড়িটা কিচ্ছু না, আপনি দুনিয়া থেকে যাবেন, জান্নাত পাবে কিনা এইটাই বড় কথা। আল্লাহ পাক যে জান্নাত দেবে না, এই পৃথিবী জান্নাতের কাছে সামান্য মাছির পরিমাণ মূল্য না। ও যুবকেরা, ও আমার জওয়ানেরা, যে কথাটা বলতে যাচ্ছিলাম আপনাকে, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি প্রথমতম খলিফা, 1 নম্বর খলিফা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির নামে দুর্নাম বদনাম দিচ্ছে বাদশা শামসুদ্দিন তামাশ। তিনি আল্লাহওয়ালা মানুষ, তিনি ভালো মানুষ। তিনি বলতে লাগলেন, তোমার সাক্ষী কে আছে বলো? 3 জন আসলেন, একজন তার ভিতরে দাঁড়িয়েও আছে। ও আপনাদের মনে এসেছে তো? একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরো জোরে হবে না, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আসলেই ফোন করবে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আয় আয় কে যাবি মদিনা, আয় আয় কে যাবি মদিনা, আল্লাহ রসুলের রওজায় মন আমার খুব যেতে চায়, সেথায় আল্লাহর নূর দেখা যায়, সেথায় আল্লাহর নূর দেখা যায়। আয় আয় কে যাবি মদিনা, আল্লাহ রসুলের রওজায় মন আমার খুব যেতে চায়, সেথায় আল্লাহর নূর দেখা যায়, সেথায় আল্লাহর নূর দেখা যায়। কে যাবি আয় আয় না চলে বলছে কাবা দুলে দুলে, জোরে বলেন। কে যাবি আয় আয় না চলে বলছে কাবা দুলে দুলে, ইয়া রাসূল তুমি চলে যেও না, আমি কাবা তোমার দিওয়ানা। আরো জোরে বলেন, ইয়া রাসূল তুমি চলে যেও না, আমি কাবার দিন দিওয়ানা। কুতুবউদ্দিন কাকি বলছে আমি দিল্লি থাকবো না, চলে যাবো। আমার নাম এত বড় অপবাদ, আমার নাম এত বড় তহমত, এই দিল্লিতে আমি আর মুখ দেখাবো না। এই খবর যখন শুনেছে বাদশাহ শামসুদ্দিন সাক্ষী ডাকডায় শোনে কেন, আমি তোদেরকে তোরা সাক্ষী পরিমাণ সঠিক পরিমাণ দিতে পারবি তো? বলছে হ্যাঁ দেবো। কতটা মিথ্যাবাদী দেখেন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, এই যারা মিথ্যাবাদী এদের উপরে আল্লাহর লাআনত, আল্লাহর গজব, মিথ্যাবাদী যারা। ও আমার যুবকেরা জওয়ানেরা, বাদশাহ শামসুদ্দিন তামাশের কনে যখন এই কথাটা যখন বললেন, সাক্ষী বললেন, মহিলাটা বললেন, সাক্ষী বললেন, মহিলাটা যখন বললেন, সঙ্গে সঙ্গে ওনার মনের মধ্যে এমন একটা জিনিস তৈরি হয়ে গেল, আমার পীরের বিরুদ্ধে কি কথা বলে, আমার পীরের বিরুদ্ধে কি কথা বলে। ইনি জেনে গেছেন, ইনি বুঝতে পেরেছেন, ইনি এত বড় একটা আল্লাহ পাকের ওলি, ইনি দিল্লির বাদশাহ, ইনি বুঝতে পারছেন এই মহিলা মিথ্যা কথা বলছে, কিন্তু প্রমাণটা আমি দেব কি করে? প্রমাণ দিতে হবে তো, যে ম্যাডাম মিথ্যা বলছে, প্রমাণ দেবে কি করে? এখনকার সময় তো না যে ডিএন টেস্ট করে মিথ্যা বলবি, কানের বাড়ি বা মাথায় বাড়ি, এই তুই মিথ্যা বলছিস কেন? মিথ্যা কথা তো ডিএন টেস্ট অন্য জায়গায়, কথা ঠিক না? সঙ্গে সঙ্গে বাদশাহ শামসুদ্দিন আলতামাস, বাদশাহ শামসুদ্দিন আলতামাস ওই মহিলাটাকে বললেন, ওই কয়েকটি ছেলেকে বললেন যে ঠিক আছে ঠিক আছে, আমি আমার পীরের বিরুদ্ধে বিচার করব, আমি আমার পীরের এগনেস্টে বিচার করব বটে, কিন্তু আমাকে প্রমাণ নিতে হবে, আমাকে 3টে দিন সময় দেওয়া হোক। ও যুবকেরা, ও আমার মিস্ত্রি পাড়ার এলাকার মানুষেরা, ও খারবড় এলাকার মানুষেরা, ও আমার কালীবাড়ি এলাকার মানুষেরা, ও আমার মাতৃভূমির এলাকার মানুষেরা, আল্লাহ পাকের ওলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহর কাছে এই খবরটা চলে গেল। 3 দিন পর বিচার হবে, 3 দিন পর বিচার হবে। কুতুবউদ্দিন কাকি হুজুর আমার, তিনি কেঁদে 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 দোয়া করলেন। ফজরের নামাজ পড়ে কাঁদে, এশারের নামাজ পড়ে কাঁদে, তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদে, মনে মনে পীরকে স্মরণ করে। 3 দিন হেঁটে হেঁটে আমি যেতে যেতে তো সময় লেগে যাবে, 3 দিন আসতে বি সময় লাগবে, 3 দিন এখানে আমার যেন কেউ নেই, আমার এখানে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার পীর, আমার পীর খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি হুজুর, আমার হুজুর এখনো আল্লাহ বা হায়াতে রেখেছে। আমার খাজা গরিবে নামাজ যদি এই সম্ভব, এই বিচারটা যদি তিনি যদি না করেন, আর বিচার কারো পক্ষে সম্ভব নয়। ও
ও যুবকেরা, ও আমার জওয়ানেরা, সোনার মানিকেরা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের ওলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে 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 ঘুমিয়ে পড়লেন। তিনি শুয়ে পড়লেন, তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে 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 স্বপ্ন দেখতে পেলেন। কুতুবউদ্দিন কাকি হুজুর স্বপ্ন দেখছে ওনার পীর খাজা গরিবে নামাজ, ওনার মুর্শিদ খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর স্বপ্ন দেখাচ্ছে। এ বাবা কুতুব, চিন্তা করো না বাবা, চিন্তা করো না বাবা, তোমার 2 দিন হয়ে গেছে, তোমার 2 দিন হয়ে গেছে, আর একদিন পরে তোমার বিচার হবে। ও বাবা কুতুবউদ্দিন, আমি তোমার পীর, আমি তোমার মুর্শিদ, আমি খাজা মাইনুদ্দিন বলে দিলাম, বিচারের দিন আমি মাইনুদ্দিন নিজে হাজির থাকবো। আরো জোরে বলবেন না, আরো জোরে হবে না? নাই তাকবীর! ও খাজার পাগলেরা, ও খাজা গরিবে নামাজের ভক্তর অনুরক্তের দলেরা, খাজা গরিবে নামাজের ভক্ত হতে গেলে মদ খেলে কিন্তু ভক্ত হওয়া যায় না। খাজা গরিবে নামাজের ভক্ত হতে গেলে সুদ খেলে কিন্তু ভক্ত হওয়া যায় না। আরো কিন্তু আপনার উপরে বদদোয়া পড়বে। কথা ঠিক না ভুল বললাম? ভক্ত দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ ছিলেন, ভক্ত দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ ছিলেন। আজমেরের জমিনেতে গিয়ে তিনি তার কর্মকাণ্ডটা দেখিয়েছিলেন। আওয়াজ এসেছিল, আমার বাংলার পীর মুজাদ্দিদ আবু বকর যা বলছে সত্য কথা। জোরে বলবেন না? খারাপ মানুষগুলো নয়ন ভরে হুজুরকে দেখেছে, নয়ন ভরে দেখেছে যে আজমিরের জমিনে এত বড় ঘটনা ঘটেনি। হুজুর বলছে, খাদেমরা যা করছো ভুল করছো, ঠিক করছো না। তারা বলছে, কোথাকার কে তুমি? এখনো আমরা যখন আজমির শরীফে যাই, এখনো পর্যন্ত ওখানে ফুরফুরার নাম আছে না নাই? এই জোরে বলেন, আছে নাই? বলবেন ফুরফুরা, ফুরফুরা সম্মান কর বাবা, যা তুই, তোকে তোকে চাদর নিতে হবে না, তুই যা, তোকে ফুল নিতে হবে না, যা। ওরা জানে। হুজুর বলেছিলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানাশ শায়াতিন, যারা ফজুল খরচ করে তারা শয়তানের ভাই। একটা চাদর নিয়ে বারবার হুজুরের মাথা চড়াচ্ছ, সেই চাদর বিক্রি করছো, ফজুল খরচ না, একদম চলবে না, একদম চলবে না। এই ফুল চড়ানো, চাদর চড়ানো, এগুলো চলবে না। তারা রেগে গেলেন, হুজুরের উপর চড়াও হতে লাগলেন। বলছে, আমি যা বলছি মিথ্যা কথা, ভুল কথা, শুনবে? নিজ কানে দেখবে না শুনবে? দেখো, চোখ বুঝাও, আমি আবু বকর বলছি, স্বয়ং খাজা গরিবে নামাজ তিনি নিজে বলবে। জোরে বলবেন না? চোখ বুঝাও। মুজাদ্দিদ জামান দাদুজি রহমাতুল্লাহ আলাইহি রওজার কাছে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া খাজা গরিবে নামাজ, এ হিন্দেল ওলি, এ হিন্দেল বাদশাহ, এ হিন্দের শাহিনশাহ। উত্তর আসে না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। উত্তর আসে না। সবাই বলছে, কি বলে? বাংলার পীর পীর করছে, কই তোমার কিসের আওয়াজ, কিসের জবাব, কিসের উত্তর, কই, কোথায় গেল, কোথায় গেল? হুজুর আবার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া হিন্দের ওলি। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম। এ মুজাদ্দিদুজ্জামান, এ আবু বকর, এই বাংলার পীর আবু বকর, আমি খাজা মাইনুদ্দিন চিশতি, আমি তোমার সালামের জবাব দিলাম, আমি তোমার সালামের জবাব দিলাম। এ আবু বকর, প্রথম যখন তুমি সালাম দাও, আমি তখন মদিনা শরীফে ছিলাম। দ্বিতীয়বার যখন তুমি সালাম দাও, আমি তখন বাগদাদের জমিনে ছিলাম। তৃতীয় যখন সালাম দাও, আমি তোমার সালামে সহ্য করতে না পেরে আমি এখানে এসেছি। আমার রুহুটা তো ইল্লিনে থাকে, আমার রুহুলাটা তো আমার আল্লাহ পাকের দরবারে থাকে। আমার আল্লাহ পাক চাইলে সর্বত্র যেতে পারি, আমি এখানে থাকি না। আবু বকর, ও আবু বকর সিদ্দিক আকবরের 39তম বংশধর, আমি তোমাকে কথা বলি শোনো, আমি এখানে থাকতে চাই না। এদের অত্যাচারে, এদের ব্যবহার আচার আচরণে, এদের অত্যাচারে আমি খাজা মাইনুদ্দিন, আমি আজমিরে
ছিলাম না, তুমি যখন প্রথম সালাম দাও আমি মদিনা শরীফে ছিলাম, তুমি যখন প্রথম সালাম দাও আমি মদিনা শরীফে ছিলাম, তুমি দ্বিতীয় যখন সালাম দাও তখন আমি বাগদাদের জমিনে ছিলাম, তৃতীয়বার যখন সালাম দাও আমার আল্লাহ পাকের হুকুমে আমি এখানে আজমিরের জমিনে হাজির। আজমিরের মানুষেরা, আজমিরের বাসিন্দারা যারা যেখানে আছো, খাজা আমার করে আমার বড় আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন এইবার চোখটা বন্ধ করো, এইবার চোখটা বন্ধ করো, এইবার চোখটা বন্ধ করো। জীবনে অনেকবার আজমির শরীফে এসেছো, বছরে বছরে এসেছো, মাসে মাসে এসেছো, বহুবার এসেছো, তোমরা জীবনে হুজুরকে চোখে দেখোনি, তোমরা জীবনে হুজুরকে চোখে দেখতেই পারোনি। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করছি আমার পীর ফাতেওয়ালি ওসি রহমাতুল্লাহ আলাইহির ওসিলাতে আমি আবু বকর বলে দিলাম তোমরা চোখটা বন্ধ করো, এখনই তোমরা আজমিরের জমিনেতে খাজা হুজুরকে নিজের চোখে চামড়ার চোখে চোখ বন্ধ করো, তোমরা দেখতে পাবে। আরো জোরে হবে না? নারে তাকবীর! এ বাবা আজমিরের মানুষেরা, উপস্থিত সুধী মণ্ডলী, আপনারা বলেন চোখটা বন্ধ করেছেন, চোখটা বন্ধ হয়েছে, তারা দেখতে পেলেন। হ্যাঁ হ্যাঁ, হুজুর রুহানি হালাতে বলতে লাগলেন এ আজমিরের মানুষেরা, যারা সমতলে, যারা পাহাড়ে, যারা আশেপাশে, যারা যেখানে আছো, যারা আমাকে শুনতে পাচ্ছ, আবু বকরের কথা যেন শুনোছো, শুনে নাও, শুনে নাও। আজকের যে কথাগুলো বলেছে, আজকের যে কর্মকাণ্ডগুলো করেছে, আমার আবু বকর সত্য এবং সঠিক কথা বলেছে। আরো জোরে হবে না? নারে তাকবীর! ও শহরে মুহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मुहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कम कर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। আর জোরে হবে না? ও শহরে মুহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जिहादे मुहब्बत की आवाज गूंजी, जिहादे मुहब्बत की आवाज गूंजी जहां जलाने ओ दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादा लबों पे लगाने को दिल चाहता है। और जोरे बोलें ओ शहरे मुहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। খাজা হুজুরের ভক্ত মদ খাও? হ্যাঁ টুকটাক খাই। খাজা হুজুরকে ভালোবাসো? হ্যাঁ বিশাল ভালোবাসি। সুদ কিরম খাওয়া হয়? বেশি লেনি, শতকরা 10 টাকা লেই। ভক্ত খাজা হুজুরকে ভালোবাসো? বিশাল কলজা থেকে ভালোবাসে। মসজিদে যাও? মায়ের সাথে যাই, ঈদের দিন বকরার দিন চাই তাও তো। হ্যাঁ যাই ওরকম টুকটাক। জুমায় যাও? না না। 5 ওয়াক্ত? অত ভুল কাজ করার লোক না। খাজা হুজুরকে ভালোবাসো? বিশাল ভালোবাসে। আব্বা আমাকে ভালোবাসো? আব্বা আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, এই তো
মাস 3 হলো, আব্বাকে 200 টাকা দিয়েছিল। বউকে কত দিছিস? ও যা হয় সব পকেট থেকে নিয়ে। এই তো খাজা হুজুর ভক্ত। কথা ঠিক না বলেন? খাজা হুজুরের ভক্ত কাকে বলেন? ভক্ত ডাকলে তিনি হাজির হয়। কথা ঠিক না ভুল? ভক্তকে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ ডেকেছে, খাজা হুজুর উপস্থিত হয়েছে না হয়নি? এই জোরে বলেন। আর আমি নজরুল যদি ডাকি, কে আসবে? হ্যাঁ, ভেড়া আসবে, ভেড়া। যে এতক্ষণ তো চিল্লাচ্ছে, দেখি কি বলা, দেখি ঘুরে আসতাম, দেখি এতক্ষণ তো চিল্লাচ্ছে। অত সহজ না। ভক্ত আলাদা, অনুরক্ত আলাদা, মানা আলাদা, অনুকরণ আলাদা, অনুসরণ আলাদা জিনিস, আর ভালোবাসাটা আলাদা জিনিস। কথা ঠিক না ভুল? ফুরফুরাকে মানেন? কোন হুজুরকে মানেন? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে মানেন তো? শোনেন একটা কথা বলি। 1 তারিখে দে হুজুর এই সাইডটা কত একটা জায়গা, আমার জায়গাটার নাম মনে নেই, ওয়াজ করতে গেছে। ওয়াজ শেষ হয়ে গেছে, একজন মহিলা ইমাম সাহেবকে ডাকছে। ইমাম সাহেব শোনেন, হুজুর এসছে, হুজুর কাছ থেকে একটু তাবিজ করে নেন, আমার ছেলের জন্য শরীরটা খুব খারাপ, অনেক আশা, হুজুর এসেছে। এই আওলাদে মুজাদ্দিদুজ্জামান আসবে, আপনারা খুশি তো নাকি? হুজুরের জন্য তো বসে আছে। আমি গোনাগার নজরুল, কি কোথাকার নজরুল, কোথাকারকে দুটো আমরা ভাতে দে, কি আমার কি আছে? আমাকে এই জায়গায় বসিয়েছেন শুধু অল্প কিছু কোরআন হাদিস আছে বলেই বসিয়েছেন। কথা ঠিক না বলেন? আমি শুকরিয়া আদায় করি যে আমার এলাকার মানুষেরা, আমার অযোগ্যতা, আমার অদক্ষতা, আমার অকর্মতা, আমার অদক্ষতা, আমার জ্ঞান কম থাকার পরে এলাকার মানুষ যে আমাকে মানে, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কথা ঠিক না বলেন? প্রত্যেকটা জায়গায় তো কম বেশি থাকি, আমি জানি। যথেষ্ট সম্মান করে আমাকে আল্লাহ পাকের শুকরিয়া আদায়, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। শুকরিয়া আদায় করেই বলছি, আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসেই বলি, ভালো যদি না বাসতাম একবারও মদের বিরুদ্ধে বলতাম না, ভালো যদি না বাসতাম একবারও সুদের বিরুদ্ধে বলতাম না, ভালো যদি না বাসতাম একবারও গাঁজার বিরুদ্ধে বলতাম না, ভালো যদি না বাসতাম অবাধ্য বাপমার অবাধ্য সন্তানদের বিরুদ্ধে বলতাম না, ভালো যদি না বাসতাম এই রাঁড়খোরদের বিরুদ্ধে, হাঁড়খোরদের বিরুদ্ধে, জেনাখোরদের বিরুদ্ধে বলতাম না। ভালোবাসেই বলেই কথাটা বলছি। কথা ঠিক না ভুল বলেন? যদি ভালো আপনাদের উপর রাগ থাকতো না, তাহলে আপনাদেরকে বলতাম আর যা পাচ্ছে করুক, জাহান্নামে যাক। ভালো যদি না বাসতাম, ঘৃণা করতাম, তাহলে বলতাম ওরা দূর হয়ে যাক, জাহান্নামে যাক। কথা ঠিক না ভুল? ভালোবাসি বলেই মনে হয়, ভালোবাসি বলেই বলি। ভালো না বাসলে বলতাম না, ভালোবাসি বলেই বলি যে আল্লাহ পাক এদেরকে হেদায়েতের নূর দাও, আল্লাহুম্মা আমিন। কোন মানুষ যদি নিজেকে হেদায়েত না করে, কোন নবী পর্যন্ত হেদায়েত করতে পারবে না। আমি তো কোথাকার নজরুল। নিয়ত করবেন আজকের ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব, আমার আল্লাহ আপনার ফজরে ঘুম ভাঙিয়ে দেবেন। নিয়ত করবেন আমার আব্বা হসপিটালে ভর্তি আছে, আপনার ঘুম ভেঙে যাবে। নিয়ত করবেন যে পুকুরে চুরি করলেই হতো, পানিটা কমে গেছে তো, দেখবেন ঠিক রাত 3টের দিকে ঘুম ভেঙে গেছে। কথা ঠিক না ভুল বলে? নিয়ত, হ্যাঁ নিয়ত, ইন্নী আমালু বিনিয়ত। নিয়ত করবেন তো ডাকলে আল্লাহ সাড়া দেয়। চলতে হবে। সে হুজুরকে কেমন ভালোবাসছে দেখেন। হুজুর ওয়াজ করছে, ওয়াজ করা শেষ হয়ে গেছে, ইমাম সাহেব বলছে হুজুর এখানকার একটা বাচ্চার খুব শরীর খারাপ, তো আপনাকে একটা তাবিজ করে দিতে হবে হুজুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, একটা কাগজ আর একটা কলম নিয়ে এসো তো বাবা, তাবিজ করে দিই। এটা কাগজ আর একটা কলম নিয়ে এসো। ইমাম সাহেব আশেপাশে দেখছে কোথাও নেই, তাড়াতাড়ি মসজিদের মেম্বার থেকে একটা কাগজ কলম নিয়ে এসে বলছে হুজুর তাবিজ লিখে দেন, হুজুর দেন, হুজুর দেন। ওই বাচ্চাটির মা খুব বলছে দেন। হুজুর কয়েকবার লিখেছে, লিখে বলছে কাগজটা কোথাকার কাগজ, এ কাগজ কোথাকার? বলছে এই কাগজটা হুজুর ওই মসজিদের মেম্বার রাখা ছিল, নিয়ে এসছি। হুজুর রেগে গেলেন, লাল হয়ে গেলেন, রেগে গেলেন, লাল হয়ে গেলেন। এ বাবা ইমাম সাহেব, ও বাবা ইমাম সাহেব, তুমি আজকে আমাকে কি করলে বাবা? মসজিদের কাগজটা নিয়ে তুমি কেন আমাকে তাবিজ লেখার জন্য দিয়েছো? মসজিদের কাগজটা কি তাবিজ লেখার জন্য? মসজিদের কাগজটা কি তাবিজ লেখার জন্য? ও বাবা ইমাম সাহেব, খবরদার খবরদার, মসজিদের কাগজ নিয়ে, মসজিদের কলম নিয়ে আমাকে দিয়েছো কেন? এই নাও নাও নাও, যতটুকু লিখেছি এই টাকাটা নাও, কাগজ কিনে নেবে, কলম কিনে নেবে,
মসজিদের কাগজ নিয়ে কলম নিয়ে আমি আবু বকর উল্লাহ আমি তাবিজ লিখতে পারি না। মসজিদের মানে কার মাল? আল্লাহর মাল। ঝেড়ে দিচ্ছ, খবর আছে। ও ভাই, খুব মসজিদের পাকার তলায় সারাদিন বসে 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 গল্প গুজব করছো, ওই বিলটা দিয়ে দিও, সমস্যা নেই, বিলটা তুমি দিও। মসজিদের টাকা যারা যারা খেয়েছে ধ্বংস হয়েছে। কথা ঠিক না ভুল বললাম? মসজিদ মাদ্রাসার টাকা যারা খাবে ধ্বংস হবে, শেষ হয়ে যাবে, কেউ রুখতে পারবে না, পৃথিবীর কোনো ক্ষমতা রুখতে পারবে না। আপনি ভাবছেন কেন অমুক জন হজম করলে যত সহজ না, দাঁড়ান। আর দুনিয়াও সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন, রাসূল বলছেন আর দুনিয়াও সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন, দুনিয়া মুমিনের জন্য তো জান্নাত স্বরূপ, যা ইচ্ছা তাই করবে, কিন্তু 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 মুমিনের জন্য জেলখানার, কাফেরের জন্য জান্নাত। ওর ইমানটা শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, মরবে আর যাবে সিজ্জিনে, জাহান্নামে যাবে। ফারিস্তারা বলবে ওকেই তো খুঁজছিলাম, কবর বলবে ওকেই তো ডাকছিলাম, ঢোকা, উপরে বাঁশ আর নিচে মাটি, ওই ভাব চলবে। বিপদ। সারা জীবন আমরা কেউ বাঁচবো না। সারা জীবন বাঁচবো? সারা জীবন বাঁচবো না। ও আমার সোনালিকেরা, ও আমার আব্বা জানেরা, যুবকেরা, জোয়ানেরা, যে কথাটা বলতে যাচ্ছিলাম, বাপ, দিন এমন একটা জিনিস, ইলম এমন একটা জিনিস, আপনি বলেন আজকের যে আপনারা এখানে বসে 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 আপনারা যেই জায়গায় শিখছেন, এটা আপনাদের খারাপ লাগছে না ভালো? জোরে বলেন। ভালো লাগছে, কারণ শিক্ষা তৃষ্ণা আছে, আপনাদের শেখার তৃষ্ণা আছে। আর শিক্ষা এমন একটা জিনিস, আপনি যত শিখবেন তত মজা লাগবে। জোরে বলবেন না? সবচেয়ে বেশি যে হাদিস রাওয়ায়াত করেছে সাহাবীর নাম কি বলেন তো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর, তিনি সবচেয়ে বেশি হাদিস রাওয়ায়াত করেছে। হুজুর বলছে, বাবা আবু বকর, আমার হুরায়রা, তুমি এত হাদিস কি করে মুখস্থ রাখো? বলছে হুজুর, অন্যান্য ভাইরা যখন মাঠে মাঠে কাজ করতে যায়, কেউ বা মদিনার বাজারে বাজারে যায়, কেউ বা মদিনার গ্রামে গ্রামে যায়, কেউ বা ওখানে সেখানে যাও, কেউ বা অন্যান্য ব্যস্ত থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হুরায়রা আপনার কথাটা শোনার জন্য আমি চাতকন্যায় ব্যস্ত থাকি। খিদে পিঠে, খেদে পেটে এমন করে এই পেটে খিদে থাকে, তারপরেও পেটে খিদে থাকে, তারপরেও আমি চুপটি করে বসে থাকি আপনার জবান থেকে আমি হাদিস শুনবো বলে। শেখার মানসিকতা রাখবে। দু একটা লোক আছে দেখবেন সারা জীবন নামাজ পড়ছে, ও কাকা আত্মায় তো বড় দেখি, আত্মায় তো ও আত্মায় তো ছিল সালাফিলে হাদা, আমি জানি কত বছর নামাজ পড়ছো? না 30 বছর। তুমি আত্তাহিয়াতু জানো না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাতু জানো না? একটুখানি শিখেছি, বাস্তব বলছি। আমরা ওমরা হজে গেছি, আমার ভাই আছে, জামাত আলী সাহেব হুজুর, আমি আছি, আমরা অনেকেই আছি, বুঝলেন। একটা বয়স্ক লোক, জায়গার নাম বললে আপনারা বলতে পারবেন, তা যাচ্ছি আমরা মসজিদে আয়েশা ইহরাম বাঁধার জন্য, উনি বি আছে বয়স্ক লোক। তাকে জামাত আলী সাহেব বলছে ওই তাকবীরটা পড়ো, আমাকে বলছে হাফিজ পড়ে দাও তো। তাই বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বলতে যাবি। তাই যে কাকা তুমি বলো, ধর বাবা আমি জানি। জামাত আলী সাহেব বলছে তা তুমি জানো না, তুমি হজ করতে এসে তুমি জানো না, শিখোনি? না আমি শিখিনি। বাট তুমি কি জেনে গেছো তাহলে? আচ্ছা ঠিক আছে, ঘরে গিয়ে শিখবে। ঘরে গিয়ে শিখবে, ঘরে গিয়ে শিখবে, এই তো অবস্থা। রুচির দিদিবুক্ষ দেখেন, শেখার মানসিকতা নেই। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে শিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছে একটা চোরের কাছ থেকে শিখে। চোর বলবো কথাটা, বলবো? অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? একটু তাকবীর দেন নাকি? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মাল সব রেখেছে, বলছে বাবা আবু হুরায়রা সব মালগুলো সব লক্ষ্য রাখবে, গুছিয়ে রাখবে, হেফাজতে রাখবে। ঠিক আছে হুজুর। রাত্রির বেলা এক চোর এসে মাল চুরি করতে গেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঝটকা ধরেছে, এই কি হলো এটা? বলছে ভাই
আমাকে ক্ষমা করে দাও, আমি খুব গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চাগুলো খাওয়া হয় না, আমি খুব অসুবিধায় পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, বাধ্য হয়ে চুরি করতে এসেছি, আমাকে যেন কিছু বলো না, যা আর কোনোদিন চুরি করতে আসবি না। ঠিক আছে। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল। ও আমার যুবকেরা, ও আমার আল্লাহ পাকের বান্দারা, হুজুর সকাল হয়ে গেছে। হুজুর সকালবেলা আমার রাসূলুল্লাহর দরবারে নববীতে গেলেন, দরবারে নববীতে গেলেন। সকালবেলা যখন রাসূলের দরবারে গেলেন, আল্লাহ পাকের নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, ও বাবা আবু হুরায়রা, রাতের বেলা চোর ধরলে, আবার সেই চোরকে ছেড়ে দিলে। হুজুর অবাক হয়ে গেলেন, আমার রাসূলুল্লাহ কি করে জানলো আমি চোর ধরেছি, সেই চোরকে ছেড়ে দিয়েছি? আমার হুজুর কি করে জানলো আমি চোর ধরেছি, সেই চোরকে ছেড়ে দিয়েছি? হুজুর আপনি কি করে জানলেন? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল মুচকি হেসে বললেন, ও বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি জানি, আমি সামনে যতটা দেখি আমার আল্লাহ পাক পিছনে ততটা দেখা। এ বাবা আবু হুরায়রা, শোনো শোনো বাবা, ও বাবা আবু হুরায়রা, শোনো শোনো বাবা, শোনো শোনো বাবা, তুমি যে চোরকে ছেড়ে দিয়েছো, তুমি যে চোরকে ছেড়ে দিয়েছো, তুমি জানো কি ওই চোর কিন্তু আবার চুরি করতে আসবে। তো রাসূল যখন বলেছে মিথ্যা হবে কি? জোরে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মুচকি মুচকি হাসতে হাসতে বললেন, হুজুর আবার চুরি করতে আসবে বলছে? হ্যাঁ। হুজুর দরবার থেকে চলে আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ঘুম ধরে না। হুজুর বলেছে আবার চোর চুরি করতে আসবে, হুজুরের ঘুম আসছে না। হঠাৎ মাত্র দেখা গেল গভীর রাতে, নিশিবি রাতে ওই চোর আবার টুকটুক 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 করে ওই গুদামের ভিতরে চুরি করতে এসছে, জাকাতের মাল চুরি করতে এসছে। হুজুর গিয়ে ঘাপ করে ধরেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু